মাত্র ২৩ বছরের অ্যালিসা ঠিক করেছেন তিনি আর কোনোদিন পৃথিবীতে ফিরবেন না। তার গন্তব্য ২২৫ মিলিয়ন কিলোমিটার দূরের মঙ্গল গ্রহ। সেখানে পৌঁছাতে সময় লাগে প্রায় ৯ মাস। অ্যালিসা কারসন মানব ইতিহাসের প্রথম মানুষ যিনি মঙ্গলে গিয়ে স্থায়ীভাবে বসতি করবেন। এই মহাকাশচারী নারীর লক্ষ্য শুধু মঙ্গলে যাওয়া নয়, বরং মানবজাতিকে দেখানো যে পৃথিবীর বাইরেও জীবন গড়ে তোলার সম্ভাবনা আছে। গবেষকরা ধারণা করছেন নাসার ভবিষ্যৎ মঙ্গল মিশনের প্রধান উদ্দেশ্য হবে বৈজ্ঞানিক অনুসন্ধান ও প্রযুক্তি পরীক্ষা করা, পাশাপাশি মানুষের টিকে থাকার জন্য অক্সিজেন, পানি আর খাবার সরবরাহের মতো প্রযুক্তি মঙ্গলে কাজ করে কিনা সেটাও যাচাই করা হবে এই প্রকল্পে। যদি এসব সফল হয় তবে ভবিষ্যতে লাল গ্রহে স্থায়ী ঘাঁটি গড়ার পথ তৈরি হতে পারে। অ্যালিসা কারসনের এই পথ চলা কোনো গল্পের বই থেকে নেওয়া নয়, এটি বাস্তব ঘটনার অনুপ্রেরণামূলক রূপ। খুব ছোটবেলা থেকেই মহাকাশ তাকে টেনেছে অদম্য কৌতূহলে। মাত্র ৩ বছর বয়সেই বাবাকে জানিয়েছিলেন তিনি একদিন মহাকাশচারী হবেন এবং মঙ্গলে যাবেন। সেই ছোট্ট ইচ্ছেটাই সময়ের সঙ্গে পরিণত হয় জীবনের লক্ষ্য হিসেবে। কিশোরী বয়সে পৌঁছেই তিনি যোগ দেন নাসা এবং অন্যান্য প্রতিষ্ঠানের আয়োজিত একাধিক স্পেস ক্যাম্প ও প্রশিক্ষণ প্রোগ্রামে। পৃথিবীর নানা স্থানে আয়োজিত এসব ক্যাম্পে তিনি মহাকাশ বিজ্ঞান, সিমুলেশন আর জিরো গ্রাভিটি প্রশিক্ষণের অভিজ্ঞতা অর্জন করেন। স্পেস শাটল উৎক্ষেপণ থেকে শুরু করে জিরো গ্রাভিটি ফ্লাইট, আন্ডার ওয়াটার ট্রেনিং সবকিছুতেই তার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। গবেষকরা বলছেন এই ধরনের হাতে কলমে অভিজ্ঞতা ভবিষ্যতে মঙ্গলের কঠিন পরিবেশে টিকে থাকার সক্ষমতা তৈরি করে। এমন প্রশিক্ষণ শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, মানসিক স্থিতি আর নেতৃত্বের ক্ষমতাও বাড়িয়ে দেয়, যা দীর্ঘ মহাকাশ যাত্রায় অপরিহার্য হবে। বর্তমানে অ্যালিসা বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান ও মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছেন, পাশাপাশি তরুণ প্রজন্মকে মহাকাশ বিজ্ঞান নিয়ে অনুপ্রাণিত করছেন। তিনি বিশ্বাস করেন একদিন মানুষ পৃথিবীর বাইরেও বসবাস করবে এবং সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে খুব দ্রুত। গবেষকরা ধারণা করছেন মঙ্গলে দীর্ঘ সময় মানুষ রাখতে হলে জীবন রক্ষা করার বিশেষ প্রযুক্তি তৈরি করতে হবে। অক্সিজেন তৈরি, পানি পুনর্ব্যবহার, খাবার উৎপাদন এবং বর্জ্য ব্যবস্থাপনা, এই সব কিছুই করতে হবে মঙ্গলের কঠিন পরিবেশে। নাসা ইতোমধ্যেই এনভায়রনমেন্টাল কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট নামের একটি সিস্টেম উন্নয়নের চেষ্টা করছে, যা ভবিষ্যতের মিশনে সহায়ক হবে। মঙ্গলের পরিস্থিতি পৃথিবীর তুলনায় সম্পূর্ণ ভিন্ন। সেখানে বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা এবং ৯৫% কার্বন ডাই অক্সাইডে গঠিত। গড় তাপমাত্রা -৬০ ডিগ্রি সেলসিয়াসের মতো ঠান্ডা। পৃথিবীর মতো অক্সিজেন নেই বললেই চলে। ফলে স্থায়ী বসতি গড়তে হলে উন্নত আবাসিক মডিউল আর সুরক্ষিত লাইফ সাপোর্ট সিস্টেম অপরিহার্য হবে। নাসার পরিকল্পনা রয়েছে ২০৩০-এর দশকে মানুষকে মঙ্গলে পাঠানোর। যদিও নির্দিষ্ট বছর এখনও ঠিক হয়নি, তবে বিজ্ঞানীরা মনে করছেন এই সময়ের মধ্যে প্রযুক্তি ও প্রস্তুতি দুটোই তৈরি হয়ে যাবে। অ্যালিসা কারসনের জীবন কাহিনী তরুণদের জন্য এক অনুপ্রেরণার গল্প। তার জীবনের বড় অংশ কাটছে পড়াশোনা, প্রশিক্ষণ আর স্বপ্ন পূরণের প্রস্তুতিতে। ছোট্ট একটি মেয়ে কিভাবে মহাকাশ জয়ের জন্য লড়াই করে চলেছে তা বিশ্বকে রীতিমতো অবাক করেছে। গবেষকরা বিশ্বাস করেন মানুষ একদিন পৃথিবী ছেড়ে অন্য গ্রহে বসবাস করবে। সেই লক্ষ্য পূরণের পথে অ্যালিসা কারসনের মতো তরুণ মহাকাশ প্রেমীরা দেখাচ্ছেন সাহস আর দৃঢ়তা। পৃথিবীর মানুষ হয়তো একদিন দেখবে লাল গ্রহের বুকে নতুন ইতিহাস লেখা হচ্ছে। এই স্বপ্ন এখনো বাস্তবায়নের পথে, কিন্তু এর প্রতিটি ধাপ মানুষকে নতুন করে আশা আর অনুপ্রেরণা দিচ্ছে। অ্যালিসা কারসন দেখিয়ে দিচ্ছেন কিভাবে ছোট্ট একটি স্বপ্ন থেকে শুরু হয় মহাবিশ্ব জয়ের যাত্রা।